আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আসলে আমি একটাই কথা বলবো, সেইটা হচ্ছে যে আমরা কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারবো। আর আমাদের জীবনে দেখেন, আপনি এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যেই মানুষটা গুনাহ করে নাই। সবাই গুনাহ করেছে, সবাই। মানুষ মানেই ভুল, শুধু নবীরা ব্যতীত সবাই প্রত্যেকে গুনাহশীল। দেখেন, মনে করেন আমি গুনাহ করে ফেললাম, তা আমি কি করলাম? আল্লাহর কাছে তওবা করে নিলাম, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিল। মনে করেন আল্লাহ মাফ করে দিল, মনে করেন কি আল্লাহ মাফ করেই দিল, সত্যি মাফ করে দিল। কিন্তু যে গুনাহের জন্য না তওবা করলাম, সেই গুনাহ আবার করলাম, আবার করেছি। আল্লাহকে আবার বললাম, আল্লাহ আবার মাফ করে দাও। আল্লাহ আবারও মাফ করে দিল। পরবর্তীতে আবার সেই গুনাহ হয়ে গেল। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আমরা মানুষ, আমাদের ভুল হবেই। আমরা ভুলের ঊর্ধ্বে নয়, আমরা ভুল করবই, এটা আমাদের স্বভাব। আর আল্লাহও না এটাই চাই যে আমার বান্দা ভুল করবে, আবার আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আল্লাহ এটাই চায়, আর এটাই সব থেকে বেশি পছন্দ করে। একটা ঘটনা বললে আপনারা বিশ্বাস করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম লাস্টে জাহান্নাম থেকে একটা লোককে বের করবে। বের করে ওই লোকটা অনেক ফরিয়াদ করবে আল্লাহর কাছে। তো আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে বের করবে। বের করার পর ওই লোকটা সামনে দেখবে একটা সুন্দর একটা গাছ, অনেক সুন্দর একটা গাছ। তো ওই গাছটা এত সুন্দর, ওই যুবকটা ওই গাছের দিকে তাকিয়ে মনটা চাচ্ছে যে ওই গাছের তলায় যে একটু বিশ্রাম নিতে। তো ওর মনে যে কি চাচ্ছে এটা কিন্তু আল্লাহ জানে। তো আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো আমাকে জাহান্নাম থেকে বের করলা, আল্লাহ তুমি আমাকে যদি একটু ওই গাছটার ওইখানে নিয়ে যাইতা অনেক ভালো হতো আল্লাহ। এই লাস্ট চান্স আল্লাহ, প্লিজ। আল্লাহ বলছে, সত্যি তো? এটাই শেষ কথা তো? দ্বিতীয়বার আর চাবি না তো? তো বলছে, আল্লাহ সত্যি, আমি প্রমিস করছি আমি আর আল্লাহ আর চাইবো না, লাস্ট। তো আল্লাহ ঠিক আছে যা। আল্লাহ ওকে গাছের ওইখানে পৌঁছায় দিল। যখনই ও গাছের এখানে চলে গেল, তখন সামনে দেখে জান্নাতের গেট থেকে ঘ্রাণ আসতেছে, হুর গেলমান, বিভিন্ন ফুলে ফলের ঘ্রাণ, আর জান্নাতের ঘ্রাণ। আল্লাহু আকবার, সুবহান আল্লাহ। তো ওই ঘ্রাণ দেখে ও বলছে, আল্লাহ বলছিলাম তো তোমার কাছে যাব না, কিন্তু আল্লাহ এই লাস্ট চান্স, আল্লাহ একটা বার যদি দিতে, মানে এখানে যাইতাম, আল্লাহ দিবা একবার, এই লাস্ট চান্স। তুমি শুধু আমাকে ঢুকায় দেবা, এই শেষবার। আমি আর কখনো তোমার কাছে যাবো না। আচ্ছা, আপনার একটা জিনিস বলুন তো, যে ওই বান্দার মনে কি চাচ্ছে না চাচ্ছে, এটা কি আল্লাহ জানতো না? আল্লাহ জানে। তারপরেও কেন শুনতে চান? কারণ আল্লাহর কাছে চাইলে কেমন যেন আল্লাহর মজা লাগে, আল্লাহর ভালো লাগে। আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক বলছে, আচ্ছা সত্যি তো, তুই আর কিছু চাবি না? আল্লাহ বলছে, তখন ওই বান্দা বলছে, আমি সত্যি আর চাবো না আল্লাহ, এই লাস্ট বার, প্লিজ।
তা আল্লাহ বলছে ঠিক আছে, তা যা, তোকে যাইতে দিলাম, যা। এখন কি করলো সে? জান্নাতের গেটের ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর এখন আল্লাহ বলছে আর কিছু চাবি না? না আল্লাহ, এনাফ, আমি ঢুকে গেছি। আল্লাহ বলছে কেন, চা আরো, তুই চা, আমি দিব, তুই চা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত দয়াময় আল্লাহ আমরা পেয়েছি, তারপর আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহর কথা শুনি না। কিন্তু কিন্তু একটা জিনিস একটু খেয়াল করুন তো, মনে করেন একটা মানুষকে, একটা বন্ধুকে আপনি প্রচুর ভালোবাসেন, বিশ্বাস করেন, কিংবা একটা মেয়েকে আপনি প্রচুর ভালোবাসেন। ওই মেয়েটা যখন আপনার সাথে বেইমানি করবে, এমনও যুবক আছে যে আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল, আছে কি না? অনেক আছে, অনেক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আল্লাহকে ডাকেন না, তারপরও আল্লাহ আপনার সাথে সবসময় থাকে। আপনার সুখে দুঃখে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আপনার পাশে থাকে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহকে মানেন, আল্লাহর ইবাদাতে মগ্ন হন। কয়দিন আর এই দুনিয়ায় থাকতে পারবেন বলুন? আজকে আছি, কাল তো নাও থাকতে পারি। আজকে কথা বলছি, কাল নাও কথা বলতে পারি। এভাবে আল্লাহর কাছে চান, আল্লাহ পাক দিবে। কেন, আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাক সব কিছু দিতে পারে, সব কিছু। সবার থেকে আল্লাহর কাদের উপর মায়া জানেন? এই যে আল্লাহর বান্দার প্রতি, আর বিশেষ করে আমাদের প্রতি একটু বেশি মায়া। কারণ কি জানেন? কারণ আপনি আমি, আমরা নবীর উম্মত যে, এই জন্য আমাদের প্রতি আল্লাহর এত মায়া। বেঁচে গেলেন যে আমরা নবীর উম্মত বলে, আর আমরা সেই নবীকে চিনি না। সেই নবীকে আমরা প্রত্যেকটা মুহূর্তে কাঁদিয়েই চলেছি। আমাদের নবীজির লেবাস ভালো লাগে না, নবীজির আদর্শ ভালো লাগে না, নবীজির কথা অনুযায়ী চলতে ভালো লাগে না। আমাদের কি ভালো লাগে? আমাদের ভালো লাগে হচ্ছে ডিজিটাল অনুযায়ী আমরা চলতে চাই, আমরা ডিজিটালভাবে থাকতে চাই। প্লিজ ফিরে আসুন আল্লাহর পথে, তওবা করুন, আল্লাহ মাফ করে দিবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাক বলেন যে লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু আকবার। ভেবেছেন একবার? আল্লাহর ঘুম নাই, আল্লাহ ঘুমায় না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মাফ চান, এখনো সময় আছে। মৃত্যু যখন একবার হয়ে যাবে, তখন আর কিন্তু সময় থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পথে আসার জন্য তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।